আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আম আর সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। ফুলকো ফুলকো সফট নরম তুলতুলে এই পিঠা খেতে কিন্তু দারুণ মজার হয়। খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে নিয়েছি লিকুইড দুধ, আগে জাল দিয়ে হালকা কুসুম আছে, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিব 10 মিনিট। আর সেই ফাঁকে আমি এখানে একটা আম নিয়েছি। এই পাকা আম আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, সামান্য পরিমাণে দিয়ে পেস্ট করে নিতে হবে। এরকম করে পেস্ট করে নিয়েছি, লাঞ্চ থাকা যাবে না, একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। সুজি ফুলে একদম সফট হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনি দিয়ে ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভারের জন্য। তারপরে আমি ঢেকে রাখবো আরও 5 মিনিট চিনি মেল্ট হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে খেতে টেস্টি হবে। এখন আমি ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে এখানে আমি আমের পিউরি অল্প অল্প করে দিয়ে দিব আর মিক্স করব। সবগুলো আমের পিউরি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ। বেকিং পাউডার কিন্তু আগে দেওয়া যাবে না, সবার শেষে দিতে হবে। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে। এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন হয়নি। এখন আমি এখানে 3টা স্টিলের বাটি নিয়েছি। এই বাটিতে ঘি ব্রাশ করে নিচ্ছি, তাহলে খুব সহজে পিঠাগুলো উঠে আসবে। তারপরে আমি এই আমের মিশ্রণের ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। 3টা বাটিতেই সমান করে ঢেলে নেব। তারপরে আমি একটু ট্যাপ করে দিব, দিয়ে আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে পানি ফুটে আসলে একটা স্ট্রেনার উপরে দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি জাল করব 15 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে বাদাম কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে একদম ভিতরে চলে যাবে। 5 মিনিট পর দিয়ে আবারও ঢেকে দিচ্ছে। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ফুলে একদম বাটি ভরে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি উপর দিয়ে বাদাম দিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন খুব সহজে কিন্তু পিঠাগুলো উঠে আসলো। আর অনেক মজার কিন্তু এই পিঠাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। নরম তুলতুলে খেতে দারুণ মজার হয়। এখন বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে, আপনারা এরকম করে বানিয়ে দেখবেন। মাত্র একটা আম আর 1 কাপ সুজি দিয়ে এই মজার পিঠা বানিয়ে নেওয়া যায়। আমি ভেঙে দেখাচ্ছি, অনেক টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।